কেমন আছেন কালীঘাটের কাকু? সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। জেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রিপোর্ট পেশের নির্দেশ। মঙ্গলবারের মধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্র নিয়ে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। মূলত স্বাস্থ্যের কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কালীঘাটের কাকু। তাই কালীঘাটের কাকুর এই মুহূর্তের স্বাস্থ্যের পরিস্থিতি কি তা জানতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সিবিআইয়ের কাছে। আপনারা জানেন জামিনে মুক্ত কুন্তল ঘোষ, কিন্তু কালীঘাটের কাকুর পর এবার কুন্তল ঘোষেরও কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হোক। মঙ্গলবার প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় কুন্তলের ভয়েস স্যাম্পল টেস্ট হোক। ব্যাংশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে এমনই আবেদন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কণ্ঠস্বরের নমুনা দিতে মঙ্গলবার কুন্তলকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ। দুর্ঘটনায় মৃত্যু নয়, মঙ্গলকোটে খুন হয়েছেন তৃণমূল কর্মী, এমনটাই দাবি পরিবারের। এবং ইতিমধ্যেই তৃণমূলের 23 জন নেতাকর্মীর নামে অভিযোগও দায়ের করেছে পরিবার। তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক, আইএনটিটিউসির ব্লক সভাপতি, ব্লকের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গোপন বৈঠক করেন, আর তারপরই খুন হন তৃণমূল কর্মী লালু শেখ। অভিযোগ পরিবারের এফআইআর দায়ের করেছেন তারা। একটি গাড়ি এসে লালু শেখের পথ আটকায়, আর তারপর জঙ্গল থেকে বেরিয়ে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ পরিবারের। ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে ঘটনাস্থল পরীক্ষা করা হবে। পরিবার অভিযোগ করেছেন 23 জন তৃণমূলের নেতাকর্মীর নামে এফআইআর দায়ের করেছেন যে মঙ্গলকোটে তৃণমূল কর্মী খুন হয়েছেন। দুর্ঘটনায় মৃত্যু হয়নি, তৃণমূল কর্মী খুন হয়েছেন মঙ্গলকোটে। একটা কেসের ডেট ছিল, জামিন হলাম। জামিন হওয়ার পর কাকা সই করলো। সই করার পর কাকা বললো যে আমরা তাহলে তোরা থাক, দু ভাইয়ে আর সালাম তিনজনে থাক। যে আমরা বেশ থাকুয়ে যাবো। কাকা বললো যে বেশ আমরা দুজনের সাথে চলে যাই। কে কে? হ্যাঁ, কে কে? লাল্লু আর মফিজুল দুটো কাকাই ওরা চলে গেল। চলে আসার পর আমি যখন ডাকবাংলা মোড়ে ঢুকছি তখন আমার কাছে খবর গেল গাড়ি দিয়ে প্রথম অ্যাক্সিডেন্ট করে ফেলেই দেয়। ফেলানোর পর পরিকল্পনাভাবে এইভাবে মার্ডার করে। তারপর রক কাটা এসে রক কাটা রয়েছে, রক কাটা দেখলাম। কে মারা গেছে? ওটা লালু শেখ। আর মফিজুল শেখ বর্তমানে কোথায় রয়েছে? এখন বর্ধমানে এখন চিকিৎসা দিতে গেছে। এখন আমাদের এই ঘটনাটা হচ্ছে পরিকল্পনা করি মার্ডার। আমার চাচা আছে তৃণমূলের অঞ্চল সভাপতি। আর যিনি মারা গেছেন ও আছে ওই প্রধানের শ্বশুর, আবার বুথ সভাপতি আছে। এটা দুর্ঘটনায় একজন মারা গেছে এবং একজন অঞ্চল সভাপতি গুরুতর আহত হয়েছে। কিন্তু তারপরে শুনলাম যে একটা অভিযোগ করা হয়েছে যে ভদ্রলোক মারা গেছে তাকে খুন করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এখন পুলিশ তদন্ত করে দেখুক কোনটা সঠিক। তবে আমার যতদূর মনে হয় যে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক বা অন্যান্য কর্মীরা যথেষ্ট গুরুত্বপূর্ণ কর্মী, তারা কোনো অন্যায় কাজের মধ্যে যুক্ত থাকবে না। তৃণমূলের গোষ্ঠীকন্দর প্রকাশ এসছে মঙ্গলকোটে, এবং আমরা এটাই বলবো যে তৃণমূল অভিযোগ করছে, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যে তারা পরিকল্পনা করে তৃণমূলকে খুন করছে। কেন খুন করছে এর তদন্ত হওয়া উচিত। এই বালি, মঙ্গলকোটের বালি হচ্ছে এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু আমাদের এই সরকারের বালি সম্বন্ধে কোনো ব্যবস্থা নেই, বালি ব্যবস্থা নেই, আর তার জন্যই মঙ্গলকোটে খুন হচ্ছে।